আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন দেখে নেব। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের 6 তারিখ ইংরেজি পরীক্ষাটি হবে ষষ্ঠ শ্রেণীদের। তো এখন তোমরা কিন্তু প্রশ্নের আশায় বসে আছো যে প্রশ্ন আউট হবে এন্ড দেন আমরা পরীক্ষা দিব, এই আশায় বসে থাকলে হবে না। তোমাদেরকে কিন্তু বইয়ের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকেই কিন্তু কোয়েশ্চেনটা করা হবে। তো আমরা প্রশ্নের আশায় বসে না থেকে অ্যাক্টিভিটিস গুলো প্র্যাকটিস করতে থাকি, আর যদি প্রশ্ন বের হয় তখন তো সেটা দেখাই যাবে, আর যদি না বের হয় তখন যেন আমাদের অবস্থা খারাপ না হয়। আমি তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি, তাহলে চলো আমরা এর উত্তরে চলে যাই। প্রথমে এখানে লেখা রয়েছে যে দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস আর অন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া। এখানে যে ইলাস্ট্রেশন গুলো দেখতে পাচ্ছ, মানে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আরিয়া নামের একটি মেয়ের দৈনন্দিন কর্মকাণ্ড। In groups or pairs, first discuss and then sequence all the activities of Arya. এখানে বলা রয়েছে জোড়ায় বা দলগতভাবে তুমি আরিয়ার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবে এবং তার অ্যাক্টিভিটিগুলোকে ধারাবাহিকভাবে সাজাবে। বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু নাইট, একদম সকাল থেকে রাত অবধি সে কি কি অ্যাক্টিভিটিস করে এইটাকে তোমার ধারাবাহিকভাবে সাজাতে হবে। দেন ডেসক্রাইব দেম ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স। আর তারপরে এই যে ওর কর্মকাণ্ডগুলো এটাকে তুমি সুন্দর করে ডেসক্রাইব করবে একটা অনুচ্ছেদ বা একটা ছোট্ট টেক্সট আকারে, যেখানে কিনা তোমার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রোনাউন্স বসাতে হবে। আর্টিকেলস কি এবং প্রোনাউন্স কি এটার ব্যাখ্যা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। তো তুমি যখন আরিয়ার অ্যাক্টিভিটিসগুলো ব্যাখ্যা আকারে লিখবে, তোমার সেন্টেন্সের মধ্যে অবশ্যই আর্টিকেলস এবং প্রোনাউন্সের ব্যবহার থাকতে হবে, যেগুলো কিনা সঠিক ব্যবহার থাকতে হবে, এই কথাটি বলা হয়েছে। আর তারপরে এটা তুমি তোমার পুরো ক্লাসের সামনে পড়ে শোনাবে। তাহলে আমরা দেখি ইলাস্ট্রেশনের মধ্যে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরিয়া খেলছে, প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, সে বিকালবেলা বন্ধুদের সঙ্গে খেলছে। এর পাশের ছবি দেখতে পাচ্ছি স্টাডিং অ্যাট নাইট, সে রাতে পড়াশোনা করছে। তারপরে দেখতে পাচ্ছি সে স্কুলে আছে। পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, সে ক্লাসের দলগত কাজে অংশগ্রহণ করছে। পরবর্তী ছবি যদি দেখি, এখানে দেখছি এইটার মধ্যে দ্য সান রাইজিং অ্যান্ড আরিয়া ইজ ওয়াটারিং প্ল্যান্টস অন হার ব্যালকনি, সূর্য উঠছে এবং আরিয়া তার ব্যালকনির বা তার বারান্দার যে গাছগুলো রয়েছে এগুলোখানে পানি দিচ্ছে। পাশের ছবিতে দেখতে পাচ্ছি পুটিং ওয়াটার বটল টিফিন অ্যান্ড বুকস ইন দ্য স্কুল ব্যাগ, সে তার স্কুল ব্যাগে পানির বোতল এবং টিফিন বক্স এবং বই এগুলো সে স্কুল ব্যাগে রাখছে। এরপরের ছবিতে দেখতে পাচ্ছি হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, সে তার বড় ভাইয়ের সঙ্গে নাস্তা করছে। আর পরবর্তী ছবিতে দেখছি যে গোয়িং টু স্কুল উইথ হার মাদার, সে তার মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছে। এখন এই সব কিছু তোমাকে সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে। যেমন সে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পানি দিয়েছে, এরপর ব্রেকফাস্ট করেছে, ব্যাগ গুছিয়েছে, মায়ের সাথে স্কুলে গিয়েছে, অ্যান্ড দেন হচ্ছে ক্লাসে দলগত কাজগুলো করেছে, বাসায় ফিরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেছে, রাতে বই পড়েছে। এই সিকোয়েন্স অনুসারে তোমাকে একটা প্যাসেজ বা একটা টেক্সট লিখতে হবে। চলো আমরা দেখি যে কিভাবে লিখতে পারি। আর অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স ব্যবহার করতে হবে। তো এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন অফ আরিয়াস অ্যাক্টিভিটিস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স। তো এখানে প্রথম থেকে আমরা প্যাসেজটা যদি পড়ি, আরিয়া ইজ এ নেম অফ এ গার্ল অফ ক্লাস 6, আরিয়া নাম একটি মেয়ে যে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াটার্স প্ল্যান্টস অন হার ব্যালকনি, সে খুব ভোরে ঘুম থেকে উঠে বা সকালে ঘুম থেকে উঠে এবং তার ব্যালকনির গাছে পানি দেয়। দেন শি টেকস হার ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, আর তারপরে সে তার নাস্তা সেরে নেয় তার বড় ভাইয়ের সঙ্গে। আফটার ফিনিশিং ব্রেকফাস্ট, আর নাস্তা শেষ করার পরে শি পুটস হার ওয়াটার বটল টিফিন অ্যান্ড বুকস ইন হার স্কুল ব্যাগ, আর নাস্তার শেষে বা নাস্তার পরে সে তার পানির বোতল, টিফিন, বই এগুলো স্কুল ব্যাগে রাখে বা গোছায়। শি গোজ টু স্কুল উইথ হার মাদার, সে তার মায়ের সঙ্গে স্কুলে যায়। ইন স্কুল শি পার্টিসিপেটস ইন গ্রুপ ওয়ার্ক ফর হার ক্লাস, আর সে স্কুলে তার শ্রেণীর যে দলগত কাজগুলো রয়েছে এখানে অংশগ্রহণ করে। আফটার রিটার্নিং ফ্রম স্কুল শি প্লেজ উইথ হার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, স্কুল থেকে আসার পরে সে তার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা
বেলা খেলতে যায়, শি স্টাডিজ অ্যাট নাইট, আর সে রাতের বেলা পড়াশোনা করে। তো এরকম ভাবে তোমাদের নানা রকম ইলাস্ট্রেশন দিয়ে দিতে পারে, আর তারপর বলতে পারে একটা টেক্সট আকার তৈরি করো, যেখানে তুমি চাইলে ইভেন এটাও কিন্তু বলতে পারে তোমরা এই টেক্সট থেকে আর্টিকেলসগুলো বের করো, যে এখান থেকে কোনগুলো আর্টিকেলস। যদি বলে তাহলে আশা করতে পারবে এই যে এ, অ্যান, দা, এগুলোই কিন্তু আর্টিকেলস, তাই না? তো যদি তোমাদেরকে বলে যে একটা প্যাসেজ দেখিয়ে যে এখান থেকে আর্টিকেলস বের করো, এটাও তোমরা পারবে। আর যদি এরকম ইলাস্ট্রেশন দেখিয়ে টেক্সট তৈরি করতে বলে, সেটাও আশা করছি পারবে। আমাদের আরেকটা কাজ দিই, এই যে আমি টেক্সট লিখলাম, এখান থেকে তোমরা যে আর্টিকেলসগুলো রয়েছে এগুলো খুঁজে খুঁজে বের করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কয়টা আর্টিকেল কে কে পেয়েছো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কাজে চলে যাই। পরবর্তীতে আমি তোমাদের আর্টিকেলস নিয়ে একটা কাজ দিয়েছি। এখানে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এ, অ্যান অর দা। এখানে একটা টেক্সট দেয়া ছিল আর তার মাঝখানে কিছু খালি জায়গা ছিল বা গ্যাপ ছিল। এই গ্যাপগুলোকে তোমার ফিল করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দ্বারা, মানে সঠিক আর্টিকেলস দ্বারা। আর্টিকেলস কি আমরা জানি, এ, অ্যান অর দা। টিচাররা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে আর্টিকেলস কত প্রকার ও কি কি, তখন তোমরা বলে দিবে যে আর্টিকেলস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর হচ্ছে ডেফিনিট। ইনডিফিনিট হচ্ছে এ, অ্যান, আর ডেফিনিট হচ্ছে দা। তো এইভাবে তোমরা বলে দিবে। এখন চলো আমরা টেক্সট পড়ি, এবং টেক্সটের মাঝখানে যেগুলো আমি এরকম বোল্ড করে দিয়েছি এগুলো হচ্ছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস ছিল, এগুলো আমি ফিল আপ করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে প্রথমে লেখা রয়েছে হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। এখানে একজন স্টুডেন্টের কথা বলা হয়েছে, তার জন্য আমি এ বসিয়েছি। হাসিব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। হি হ্যাজ এ পেট নেমড মিনি। তার একটি পোষা বিড়াল রয়েছে যার নাম হচ্ছে মিনি। ইট ইজ ভেরি জেন্টেল ইন নেচার। এটা খুবই শান্ত প্রকৃতির, মানে তার বিড়ালটি খুবই শান্ত প্রকৃতির। হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউসওয়াইফ। তার বাবা সরকারি চাকরি করে এবং তার মা হচ্ছে একজন গৃহিণী। হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি। তার দাদি বা নানি, সে হচ্ছে খুবই বৃদ্ধ একজন মহিলা। এরপর রয়েছে শি লিভস উইথ দেম। এখানে শি বলতে কিন্তু এই যে লেডির কথা বোঝানো হয়েছে, ঠিক আছে, যে ওর দাদি বা নানি ওদের সঙ্গে থাকে। ইন দ্য হলিডেজ দে অফেন গো টু ভিজিট এ নিউ প্লেস। আর প্রতি যে শুক্রবার, মানে যেদিন ওদের বন্ধ থাকে আর কি, ওই দিন হচ্ছে ওরা নানা রকম নতুন জায়গায় ঘুরতে যায়। হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান। তাদের ফ্যামিলিটা খুবই অসাধারণ এবং খুবই সুখী একটা পরিবার তারা। এই তো, তাহলে তোমাদের মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে তোমরা কাজ করবে এই গ্যাপগুলো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে টেক্সটটা পূরণ করবে। প্রথম এই অ্যান্সারগুলো লিখে ফেলবে না, অ্যান্সারগুলো ছাড়া টেক্সট আকারে বা প্যাসেজ আকারে তুলে তারপরে হচ্ছে এই যে কাজটি রয়েছে এটা করবে। আর এরকম ভাবে কিন্তু অনুশীলনগুলো করতে হবে, কারণ প্রশ্নের আশায় বসে থাকলে হবে না। আমাদেরকে বইয়ের যত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো ভালো করে পড়তে হবে, কারণ অ্যাক্টিভিটিস থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে। তো এই তো আমরা এখন যতটুকু দেখলাম এতটুকুই। পরবর্তীতে আমি তোমাদেরকে এরকমই আরও কিছু নমুনার প্রশ্ন দেখাবো যে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আর আমি এতক্ষণ ধরে যা দেখালাম এগুলোই যে পরীক্ষায় আসবে আমি তার সিওরিটি বা তার গ্যারান্টি দিচ্ছি না, এইরকম আসতে পারে, ঠিক আছে? আর এই তো, তোমরা বইয়ের পড়া ভালো করে পড়তে থাকো, আশা করছি সবাই পরীক্ষায় ভালো করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।